হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এখন আছি ফানামনগর নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাচীন শহর বড়নগর, খাসনগর, ফানামনগর। প্রাচীন সোনারগাঁয় এই তিন নগরের মধ্যে অন্যতম ফানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত ফানামনগর প্রায় 450 বছরের প্রাচীন ও ঐতিহাসিক একটি জনপদ। 15 শতকে 12 ভূঁইয়ার প্রধান ঈশা খাঁ সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। পরবর্তীতে 19 দশকের শুরুতে এখানে ধনী হিন্দু বণিকরা ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের মিশ্রণে এই নগরী গড়ে তোলেন। ভবনগুলো মূলত দ্বিতল ও ত্রিতল বিশিষ্ট। এগুলোর নির্মাণে ইউরোপীয় শিল্পরীতির সাথে মুঘল শিল্পরীতির চমৎকার সমন্বয় দেখা যায়। বাড়িগুলোতে ঢালাই লোহার ব্র্যাকেট, ভেন্টিলেটর এবং লাল, সাদা ও নীল মোজাইকের কারুকাজ ব্যবহার করা হয়েছে। কালের বিবর্তনে ও অযত্নে নগরীর অনেক ভবন জরাজীর্ণ হয়ে পড়লেও প্রত্নতন্ত্র অধিদপ্তরের মাধ্যমে ঐতিহাসিক স্থাপনগুলো সংরক্ষণের কাজ ও গবেষণা শুরু হয়। প্রায় 600 মিটার দৈর্ঘ্য ও 5 মিটার প্রস্থ একটি সড়কের দুই পাশেই মোট 52টি দৃষ্টিনন্দন ইমারত রয়েছে, যার মধ্যে উত্তর দিকে 31টি এবং দক্ষিণ দিকে 21টি ভবন অবস্থিত। ফার্সি ফাই নাম শব্দ থেকে ফানাম নামের উৎপত্তি, যার অর্থ নিরাপদ আশ্রয়স্থল। এই ফানাম নগরীতে একটি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মায়ের মন্দির রয়েছে। তার পাশে শ্রী শ্রী জয় বাবা ললিতানন্দ সাধুর আশ্রম। এক সময় এটি বাংলার রাজধানী সোনারগাঁয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাসিক ও বাণিজ্যিক এলাকা ছিল। এই ফানাম নগরীতে দেশি বিদেশি অনেক পর্যটক আসে। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে ফানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। লালপুর পুল ও ফানাম নগরের সেতু অবস্থান, এই তিন দিকে খাল বেষ্টিত থেকে বোঝা যায় ফানাম সোনারগাঁ একটা উপশহর ছিল। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণায় ছিল এই নগরীতে। রাজধানী আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। ফানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। ফানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশ আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও মোগল, গ্রিক এবং গান্ধাররা স্থাপত্যশৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। ফানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরের পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতে আছে কুয়া বা কূপ। নগরীতে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে।
এপাশ ওপাশ। পানাম নগরীতে পুরনো ইতিহাস এবং ঐতিহ্য দেখার জন্য ঢাকা থেকে এক স্কুলের অনেক স্টুডেন্টস এসেছে তা দেখার জন্য এবং পর্যবেক্ষণ করে ঘুরে দেওয়ার জন্য। তারা অনেকে আনন্দ করেছে, সিল করেছে, এসে ছবি তুলেছিল। তাদের সাথে আমিও অ্যাড হয়েছি, তাদের সাথে মিশে একটু ভিডিও করেছি। আমার ভিডিওতে তাদের ছবিগুলো রয়েছে, খুব আনন্দ করেছে।